বলিউড আর ক্রিকেট ভারতের দুই বড় আবেগ। বহুবার এই দুই জগৎ মিশিয়ে তৈরি করেছে চমকপ্রদ এবং বিতর্কিত গল্প। তেমনই এক কাহিনী জড়িয়ে আছেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মানস প্রভাকর এবং বলিউড অভিনেত্রী ফারহিনের প্রেম কাহিনীর সঙ্গে। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দেখছেন এবং শুনছেন গপ্পসপ্প। আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। 90 দশকে আলোচনার শীর্ষে ছিল এই প্রেম কাহিনী। তাদের সম্পর্ক নিয়ে যেমন বিতর্ক সৃষ্টি হয়েছে, তেমন ছিল মুগ্ধতাও। বলিউডের গ্ল্যামার এবং ক্রিকেটের উত্তেজনা একসঙ্গে মিলেমিশে তৈরি করেছিল এই গল্প। ফারহিন 90 দশকে জান তেরে নাম ছবির মাধ্যমে বলিউডে অভিষেক করেন, যেখানে তার বিপরীতে ছিল রণিত রায়। তার চেহারার সঙ্গে বলিউডের সুপারস্টার মাধুরী দীক্ষিতের মিল থাকায় তাকে বলা হতো মাধুরী নাম্বার 2। মিডিয়া এবং ভক্তরা তার সৌন্দর্য অভিনয়ের মুগ্ধ হয়েছিল, আর তাই তিনি দ্রুত জনপ্রিয় হয়ে ওঠেন। অভিনয় জীবনে ফারহিন বলিউডে বড় বড় তারকাদের সঙ্গে কাজও করেছেন। অক্ষয় কুমারের সঙ্গে তিনি দিল কে বাজি, সৈনিক ও নজর কে সামনে ছবিতে অভিনয় করেছেন। গোবিন্দার সঙ্গে জান সে প্যারা, জিতেন্দ্রের সঙ্গে তাহকিকাত ছবিতেও দেখা গেছে তাকে। কিন্তু জনপ্রিয়তার শীর্ষে থাকতে তিনি বলিউড ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয় শুধুমাত্র প্রেমের জন্য। ফারহিন এবং মানস প্রভাকরের প্রথম দেখা হয় 1993 সালে একটি জিমে। তখন প্রভাকর বিবাহিত এবং তার এক পুত্র সন্তানও ছিল। তবুও তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে, তা শেষ পর্যন্ত তাদের জীবন বদলে দেয়। সেই সময় বলিউডে ফারহিনের কেরিয়ার ছিল তুঙ্গে। মাত্র 5 বছরে 17টি ছবি করার পর সব ছেড়ে তিনি মানস প্রভাকরকে বিয়ে করেন এবং সংসারকেই অগ্রাধিকার দেন। বিয়ের পর তারা দিল্লিতে স্থায়ী হন। তাদের 2 সন্তান রাহিল ও মনবংশ। তারা মিডিয়ার আলো থেকে দূরে থেকে নিজেদের মতন করে জীবন গড়ে তোলেন। ভারতীয় ক্রিকেটে একজন দক্ষ অলরাউন্ডার ছিলেন মানস প্রভাকর। 29টি টেস্ট ও 130টি ওয়ানডে ম্যাচে তিনি ভারতের প্রতিনিধিত্ব করেন। 3400-এর বেশিও রান তিনি এবং 253টি উইকেট নিয়েছেন। কিন্তু 2000 সালে ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারিতে তিনি জড়িয়ে পড়েন। সতীর্থ অজয় শর্মার সঙ্গে তিনিও নিষিদ্ধ হন পুরোপুরিভাবে। এইভাবেই তার ক্রিকেট ক্যারিয়ারও শেষ হয়ে যায়। তবে কঠিন সময়ে ফারহিন তার পাশে ছিলেন। গ্ল্যামার্স লাইফকে ছেড়ে তিনি পুরোপুরি সংসারকে গুরুত্ব দেন। সেই সময় যারা এক সময় তাকে মাধুরী দীক্ষিতের সাথে তুলনা করতেন, তারাই এখন তার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলেন বারংবার। কিন্তু ফারহিন কিন্তু কখনো তার সিদ্ধান্ত নিয়ে এক মুহূর্তের জন্য অনুতপ্ত নন। মানস প্রভাকর ও ফারহিনের কাহিনী প্রমাণ করে জীবন এবং ভালোবাসা কতটা অনিশ্চিত হতে পারে। বিতর্ক আর চ্যালেঞ্জের মধ্যে তাদের সম্পর্ক টিকে গেছে, যা প্রমাণ করে যে প্রেম সব প্রতিকূলতার মধ্যেও টিকে থাকতে পারে। বলিউড ও ক্রিকেট প্রেমীরা হয়তো এখন ভাববেন, যদি ফারহিন অভিনয় চালিয়ে যেতেন বা মানস প্রভাকরের কেরিয়ারে কেলেঙ্কারির কারণ শেষ না হতো, তবে কি হতো? তবে একথা নিশ্চিত যে তাদের কাহিনী ভারতের সেলিব্রিটি সম্পর্কের ইতিহাসে একটি আকর্ষণীয় অধ্যায় হয়ে থাকবে। ধন্যবাদ।